চলচ্চিত্রে যিনি খলনায়ক হিসেবে পরিচিত, এবার তিনি যেন সত্যি সত্যি হয়ে উঠলেন সেই চরিত্রের মতো। বাংলা সিনেমার জনপ্রিয় ভিলেন দীপজল বাস্তব জীবনেও ঘটালেন ভিলেনের দৃষ্টান্ত। তার বিরুদ্ধে অভিযোগ, রাজধানী ঢাকার গাবতলীতে এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপ করেছেন তিনি। ৮ জুলাই মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। তবে অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেন দীপজল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, একজন পাগল ভক্ত কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন, আল্লাহ আপনাদের বিচার করবেন। অসহায়ত্বের কথা বলে দীপজলের কাছ থেকে সেই নারী বহুবার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন দীপজল। তিনি জানান, দুটি সন্তান নিয়ে এফডিসিতে এসে প্রথমে ৫০,০০০, পরে কান্নাকাটি করে ১০ থেকে ২০,০০০ করে আরও টাকা নেন ওই নারী। এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পাওয়া যাবে বলেও জানান তিনি। সুষ্ঠু বিচার চেয়ে দীপজল বলেন, আদালতের প্রতি সম্মান রেখে বলছি, সঠিক তদন্ত করে বিচার করুন। যারা ওই নারীকে ব্যবহার করে এসব করছে তাদেরও সামনে আনুন। মিথ্যা অভিযোগ ও মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় দীপজলের সঙ্গে ফয়সাল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, ফয়সাল দীপজলের একান্ত সচিব। এদিকে মামলায় বাদী দাবি করেন, গাবতলীর হাটে দীপজলের সঙ্গে দেখা করতে গেলে তিনি খারাপ ব্যবহার করেন। পরে দীপজলের নির্দেশে সহযোগীরা তাকে মারধর ও অ্যাসিড নিক্ষেপ করে। আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনাটির ছবি ও চিকিৎসার কাগজপত্র আদালতে জমা দিয়েছেন তিনি।